মুসলিম শরীফের হাদিসে আসছে عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه بلن أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم এক ব্যক্তি রাসূলের কাছে আসছে, রাসূলের কাছে আয়েশা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে উত্তম আমল কি, ইসলামের মধ্যে ভালো আমল কি? রাসূল বললেন, ইসলামের মধ্যে অনেক ভালো আমল আছে, অনেক উত্তম আমল আছে, তবে আমি রাসূল তোমার জন্য দুইটা আমল নির্বাচন করে দিলাম। কয়টা? আমি রাসূল তোমার জন্য দুইটা আমল নির্বাচন করে দিলাম। এক নম্বর তুতিমুত তাআম, তুমি মানুষকে খানা খাওয়াইবা। দুই নম্বর ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমার পরিচিত হোক তোমার অপরিচিত হোক, বেশি বেশি করে তুমি মানুষকে সালাম দিবা। আমার পরিচিত হোক আমার অপরিচিত হোক, বেশি বেশি মানুষকে সালাম দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের সমাজের একটা বদঅভ্যাস, একটা কুঅভ্যাস হয়ে গিয়েছে যে আমরা পরিচিত মানুষকে সালাম দেই, অপরিচিত মানুষকে সালাম দিতে চাই না। বাস্তব না অবাস্তব? এখন আপনারা বলবেন, হুজুর আমি যদি কাউকে সালাম দেই, আমি যদি কাউকে খাবার খাওয়াই, আমার ফায়দা কি, আমার লাভ কি? ফায়দার কথা তিরমিজির হাদিসে আসছে। عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম শুনেছি রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে দুনিয়ার উম্মতেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা চারটা কাজ করবা। চারটা কাজ। কয়টা? তোমরা চারটা কাজ করবা, চারটা কাজ। এক নম্বর আফশুস সালাম, তোমরা বেশি বেশি মানুষকে সালাম দিবা। দুই নম্বর ওয়াতিমুত তাআম, মানুষকে খানা খাওয়াইবা। তিন নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক তুমি বজায় রাখবা। চার নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সমস্ত মানুষ যখন ঘুমের ঘরে বিভোর, তখন তুমি নীরবে উঠবা, গোপনে উঠবা। ওইটা 2 রাকাত নামাজ, অথবা 4 রাকাত নামাজ, অথবা 6 রাকাত, অথবা 8 রাকাত, অথবা 10 রাকাত, অথবা 12 রাকাত। যদি 12 রাকাত সম্ভব না হয় 10 রাকাত, 10 রাকাত যদি সম্ভব না হয় 8 রাকাত, 8 রাকাত যদি সম্ভব না হয় 6 রাকাত, 6 রাকাত যদি সম্ভব না হয় 4 রাকাত, 4 রাকাত যদি সম্ভব না হয় কমপক্ষে 2 রাকাত পড়বা। এটাকে বলা হয় তাহাজ্জুদ, এটাকে বলা হয়। রাসূল বলেন, 1 নম্বরে সালাম দিবা, 2 নম্বরে মানুষকে খানা খাওয়াইবা, 3 নম্বর আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখবা, 4 নম্বর শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবা। ও আমার উম্মতেরা, জাননি এই 4টা কাজ করলে ফায়দা কি, লাভ কি? আমি রাসূল বলে দিচ্ছি, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4টা কাজ করে দুনিয়া থেকে বিদায় নিবা, এই 4টা কাজ করে তুমি মারা যাইবা সুজা সরাসরি নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবা। কাজ কয়টা? কাজ কয়টা?
এক নম্বর, জোরে বলেন না, এক নম্বর সালাম, 2 নম্বর মানুষকে খানা খাওয়ানো, মেহমানদারি করা, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, পাড়া প্রতিবেশীর সম্পর্ক বজায় রাখা, 4 নম্বর শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা। রাসূল বলেন এই 4টা কাজ করবা আর মারা যাওয়ার পরে সোজা সরাসরি নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ ও রব ও আমাদের মালিক, আমরা এখানে যারা আছি মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমাদের সকলকে এই 4টা কাজ করার তৌফিক দান করো। আমিন বলেন, আমিন বলেন।